পাগলামি করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গেট ম্যাড। ডোন্ট গেট ম্যাড অর্থাৎ পাগলামি করো না। মূল বিষয়ে আছো, এটা ইংরেজিতে হবে কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ মূল বিষয়ে আছো। হতাশ হবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ হতাশ হবে না। সে কি সন্দেহ করেছে, এটা ইংরেজিতে হবে হ্যাজ ই ডাউটেড। হ্যাজ ইউ ডাউটেড অর্থাৎ সে কি সন্দেহ করেছে। তুমি কিছু বলছো না কেন, এটা ইংরেজিতে হবে ওয়াই ডোন্ট ইউ সে সামথিং। ওয়াই ডোন্ট ইউ সে সামথিং অর্থাৎ তুমি কিছু বলছো না কেন। ঠিক ঠিক উত্তর দাও, এটা ইংরেজিতে হবে অ্যান্সার টু দ্য পয়েন্ট। অ্যান্সার টু দ্য পয়েন্ট অর্থাৎ ঠিক ঠিক উত্তর দাও। প্রশ্নই ওঠে না, এটা ইংরেজিতে হবে আনকোশ্চেনেবল। আনকোশ্চেনেবল অর্থাৎ প্রশ্নই ওঠে না। একটু বুঝতে চেষ্টা করো, এটা ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ একটু বুঝতে চেষ্টা করো। একদিন সব ঠিক হয়ে যাবে, এটা ইংরেজিতে হবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে। এটা তোমার দায়িত্ব, এটা ইংরেজিতে হবে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা তোমার দায়িত্ব। এটা দ্রুত খুঁজে বের করো, এটা ইংরেজিতে হবে ফাইন্ড ইট কুইকলি। ফাইন্ড ইট কুইকলি অর্থাৎ এটা দ্রুত খুঁজে বের করো। বারবার চেষ্টা করো, এটা ইংরেজিতে হবে ট্রাই এগেইন অ্যান্ড এগেইন। ট্রাই এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ বারবার চেষ্টা করো। তুমি এটা পারবে, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা পারবে। আমি লক্ষ্য করছি, এটা ইংরেজিতে হবে আই নোটিস দ্যাট। আই নোটিস দ্যাট অর্থাৎ আমি লক্ষ্য করছি। আমার কথা শোনো, এটা ইংরেজিতে হবে লিসেন টু মি। লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো। এটা সঠিকভাবে করো, এটা ইংরেজিতে হবে ডু ইট প্রপারলি। ডু ইট প্রপারলি অর্থাৎ এটা সঠিকভাবে করো। আমরা কোথায় দেখা করব, এটা ইংরেজিতে হবে হোয়ার উই উইল মিট। হোয়ার উই উইল মিট অর্থাৎ আমরা কোথায় দেখা করব। তুমি কি সত্যিই আসবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ রিয়েলি কাম। উইল ইউ রিয়েলি কাম অর্থাৎ তুমি কি সত্যিই আসবে। তাড়াতাড়ি আসো, এটা ইংরেজিতে হবে কাম সুন। কাম সুন অর্থাৎ তাড়াতাড়ি আসো। তুমি কি অবিবাহিত, এটা ইংরেজিতে হবে আর ইউ আনম্যারিড। আর ইউ আনম্যারিড অর্থাৎ তুমি কি অবিবাহিত। আমার কথাটা তাকে বলো, এটা ইংরেজিতে হবে টেল মাই ওয়ার্ডস টু হিম। টেল মাই ওয়ার্ডস টু হিম অর্থাৎ আমার কথাটা তাকে বলো। আমরা সত্যটা জানি, এটা ইংরেজিতে হবে উই নো দ্য ট্রুথ। উই নো দ্য ট্রুথ অর্থাৎ আমরা সত্যটা জানি। কেউ আমাকে আটকাতে পারবে না, এটা ইংরেজিতে হবে নোবডি ক্যান স্টপ মি। নোবডি ক্যান স্টপ মি অর্থাৎ কেউ আমাকে আটকাতে পারবে না। আমি তোমাকে অনেকবার বলেছি, এটা ইংরেজিতে হবে আই টোল্ড ইউ মেনি টাইমস। আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি। আমি ফোনে কথা বলছি, এটা ইংরেজিতে হবে আই এম টকিং অন দ্য ফোন। আই এম টকিং অন দ্য ফোন অর্থাৎ আমি ফোনে কথা বলছি। আমি রান্না করছি, এটা ইংরেজিতে হবে আই এম কুকিং ফুড। আই এম কুকিং ফুড অর্থাৎ আমি রান্না করছি। আমি খাওয়া দাওয়া করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম হ্যাভিং আ মিল। আই অ্যাম হ্যাভিং আ মিল অর্থাৎ আমি খাওয়া দাওয়া করছি। আমি বাসন মাজছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ওয়াশিং ডিশেস। আই অ্যাম ওয়াশিং ডিশেস অর্থাৎ আমি বাসন মাজছি। আমি গান শুনছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম লিসনিং দ্য মিউজিক। আই অ্যাম লিসনিং দ্য মিউজিক অর্থাৎ আমি গান শুনছি। আমি কম্পিউটারে কাজ করছি, এটা ইংরেজিতে হবে আই এম ওয়ার্কিং অন দ্য কম্পিউটার। আই এম ওয়ার্কিং অন দ্য কম্পিউটার অর্থাৎ আমি কম্পিউটারে কাজ করছি। আমি চিঠি লিখছি, এটা ইংরেজিতে হবে আই এম রাইটিং আ লেটার। আই এম রাইটিং আ লেটার অর্থাৎ আমি চিঠি লিখছি। আমার একটা আপত্তি আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অ্যান অবজেকশন। আই হ্যাভ অ্যান অবজেকশন অর্থাৎ আমার একটা আপত্তি আছে। কখনো আশা হারাবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লস ইউর হোপ। ডোন্ট লস ইউর হোপ অর্থাৎ কখনো আশা হারাবে না। এসব বলা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ সেইং অল অফ দিস। স্টপ সেইং অল অফ দিস অর্থাৎ এসব বলা বন্ধ করো। তুমি এত ধাক্কাধাক্কি করছো কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সো পুশি। হোয়াই আর ইউ সো পুশি অর্থাৎ তুমি এত ধাক্কাধাক্কি করছো কেন। আমি তোমার কী ক্ষতি করেছি, এটা ইংরেজিতে হবে হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ। হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ অর্থাৎ আমি তোমার কী ক্ষতি করেছি। আমার পেট ব্যথা করছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ এ স্টমাক এচ।
আই হ্যাভ এ স্টমাক এইচ, অর্থাৎ আমার পেটে ব্যথা করছে। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ, অর্থাৎ আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। এটা খুবই কার্যকরী, এর ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ইফেক্টিভ। ইট ইজ ভেরি ইফেক্টিভ, অর্থাৎ এটা খুবই কার্যকরী। আমাকে শেখাতে এসো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি, অর্থাৎ আমাকে শেখাতে এসো না। আমি তোমার ভালোর জন্য বলছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইয়োর গুড। আই অ্যাম সেইং ইট ফর ইয়োর গুড, অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। আমাকে ভুল বুঝো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং, অর্থাৎ আমাকে ভুল বুঝো না। আমাকে মেজাজ দেখাবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি। ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি, অর্থাৎ আমাকে মেজাজ দেখাবে না। তুমি একটা প্রতারক, এর ইংরেজিতে হবে ইউ আর এ ফ্রড। ইউ আর এ ফ্রড, অর্থাৎ তুমি একটা প্রতারক। তোমার চরিত্র খুবই খারাপ, এর ইংরেজিতে হবে ইউর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড। ইউর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড, অর্থাৎ তোমার চরিত্র খুবই খারাপ। দয়া করে একটু চুপ থাকো, এর ইংরেজিতে হবে প্লিজ বি কোয়াইট। প্লিজ বি কোয়াইট, অর্থাৎ দয়া করে একটু চুপ থাকো। আমার কোনো পছন্দ নেই, এর ইংরেজিতে হবে আই হ্যাভ নো প্রিফারেন্স। আই হ্যাভ নো প্রিফারেন্স, অর্থাৎ আমার কোনো পছন্দ নেই। মন খুলে কথা বলো, এর ইংরেজিতে হবে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড, অর্থাৎ মন খুলে কথা বলো। আমি তোমার কষ্ট বুঝি, এর ইংরেজিতে হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন। আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন, অর্থাৎ আমি তোমার কষ্ট বুঝি। আমি ফ্রি হলে আপনাকে কল করব, এর ইংরেজিতে হবে আই উইল কল ইউ ওয়ান্স আই গেট ফ্রি। আই উইল কল ইউ ওয়ান্স আই গেট ফ্রি, অর্থাৎ আমি ফ্রি হলে আপনাকে কল করব। আমিও তোমার মতো দুঃখী, এর ইংরেজিতে হবে আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ। আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ, অর্থাৎ আমিও তোমার মতো দুঃখী। আমি তোমাকে মিথ্যা বলছি না, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ, অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলছি না। সময়কে কাজে লাগাও, এটা ইংরেজিতে হবে ইউজ দ্য টাইম। ইউজ দ্য টাইম, অর্থাৎ সময়কে কাজে লাগাও। তুমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছো, এটা ইংরেজিতে হবে ইউ আর সিম্পলি ওয়েস্টিং ইউর টাইম। ইউ আর সিম্পলি ওয়েস্টিং ইউর টাইম, অর্থাৎ তুমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছো। সময় সবচেয়ে মূল্যবান, এটা ইংরেজিতে হবে টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং, অর্থাৎ সময় সবচেয়ে মূল্যবান। সময় পেরিয়ে গেলে আর আসে না, এটা ইংরেজিতে হবে ইফ টাইম পাসেস নেভার কামস এগেইন। ইফ টাইম পাসেস নেভার কামস এগেইন, অর্থাৎ সময় পেরিয়ে গেলে আর আসে না। সময় সর্বশক্তিমান, এটা ইংরেজিতে হবে টাইম ইজ মোস্ট পাওয়ারফুল। টাইম ইজ মোস্ট পাওয়ারফুল, অর্থাৎ সময় সর্বশক্তিমান। সময়ের মূল্য বুঝতে শেখো, এটা ইংরেজিতে হবে লার্ন দ্য ভ্যালু অফ টাইম। লার্ন দ্য ভ্যালু অফ টাইম, অর্থাৎ সময়ের মূল্য বুঝতে শেখো। এত কথা কেন বলো, এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ স্পিক সো মাচ। হোয়াই ডু ইউ স্পিক সো মাচ, অর্থাৎ এত কথা কেন বলো। এত কথা বলা ভালো না, এটা ইংরেজিতে হবে টু মাচ টকিং ইজ নট গুড। টু মাচ টকিং ইজ নট গুড, অর্থাৎ এত কথা বলা ভালো না। বেশি আলতু ফালতু কথা বলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স, অর্থাৎ বেশি আলতু ফালতু কথা বলো না। বেশি কথা বলে লোক বিরক্ত হয়, এটা ইংরেজিতে হবে এক্সেসিভ টকিং ক্যান ইরিটেট আদার্স। এক্সেসিভ টকিং ক্যান ইরিটেট আদার্স, অর্থাৎ বেশি কথা বললে লোক বিরক্ত হয়। এতে তোমার গুরুত্ব কমে যাবে, এটা ইংরেজিতে হবে দিস রিডিউসেস ইউর ভ্যালু। দিস রিডিউসেস ইউর ভ্যালু, অর্থাৎ এতে তোমার গুরুত্ব কমে যায়। আমি এখনও খাইনি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ নট ইটেন ইয়েট। আই হ্যাভ নট ইটেন ইয়েট, অর্থাৎ আমি এখনও খাইনি। আমি লজ্জিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম শাই। আই অ্যাম শাই, অর্থাৎ আমি লজ্জিত। আমি হতাশ, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফ্রাস্ট্রেটেড। আই অ্যাম ফ্রাস্ট্রেটেড, অর্থাৎ আমি হতাশ। আমি আশাবাদী, এর ইংরেজিতে হবে আই অ্যাম অপটিমিস্টিক। আই অ্যাম অপটিমিস্টিক, অর্থাৎ আমি আশাবাদী। অপটিমিস্টিক কথার অর্থ হলো আশাবাদী। তুমি কি কোথাও যাচ্ছ, এর ইংরেজিতে হবে আর ইউ গোয়িং সামওয়্যার। আর ইউ গোয়িং সামওয়্যার, অর্থাৎ তুমি কি কোথাও যাচ্ছ। আমি তোমার জন্য এখানে এসেছি, এর ইংরেজিতে হবে আই কাম হিয়ার ফর ইউ। আই কাম হিয়ার ফর ইউ, অর্থাৎ আমি তোমার জন্য এখানে এসেছি। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ সিক ফর লং টাইম। আই ওয়াজ সিক ফর আ লং টাইম, অর্থাৎ আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম।
আমি তোমাকে জোর করব না, এটি ইংরেজিতে হবে আই উইল নট ফোর্স ইউ। আই উইল নট ফোর্স ইউ অর্থাৎ আমি তোমাকে জোর করব না। আমি এটাই বলতে চাই, এটি ইংরেজিতে হবে দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে অর্থাৎ আমি এটাই বলতে চাই। আমি এটার জন্য পাগল, এটি ইংরেজিতে হবে আই এম ক্রেজি ফর ইট। আই এম ক্রেজি ফর ইট অর্থাৎ আমি এটার জন্য পাগল। এটা আমার দরকার ছিল, এটি ইংরেজিতে হবে দ্যাটস হোয়াট আই নিডেড। দ্যাটস হোয়াট আই নিডেড অর্থাৎ এটা আমার দরকার ছিল। এটাই আমি চেয়েছিলাম, এটি ইংরেজিতে হবে দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড অর্থাৎ এটাই আমি চেয়েছিলাম। এই কারণেই আমি তোমাকে পছন্দ করেছি, এটি ইংরেজিতে হবে দ্যাটস ওয়াই আই হ্যাভ চুজেন ইউ। দ্যাটস ওয়াই আই হ্যাভ চুজেন ইউ অর্থাৎ এই কারণেই আমি তোমাকে পছন্দ করেছি। এই কারণেই সে তোমাকে বিয়ে করেছে, এটি ইংরেজিতে হবে দ্যাটস ওয়াই হি হ্যাজ ম্যারিড ইউ। দ্যাটস ওয়াই হি হ্যাড ম্যারিড ইউ অর্থাৎ এই কারণেই সে তোমাকে বিয়ে করেছে। এই কারণেই আমি ইংরেজি শিখেছি, এটা ইংরেজিতে হবে দ্যাটস ওয়াই আই হ্যাভ লার্নড ইংলিশ। দ্যাটস ওয়াই আই হ্যাভ লার্নড ইংলিশ অর্থাৎ এই কারণেই আমি ইংরেজি শিখেছি। এই কারণেই আমি তোমাকে ভালোবেসেছি। দ্যাটস ওয়াই আই লাভ ইউ। দ্যাটস ওয়াই আই লাভ ইউ অর্থাৎ এই কারণেই আমি তোমাকে ভালোবেসেছি। এই কারণেই ঋতু কান্না করছিল, এটা ইংরেজিতে হবে দ্যাটস ওয়াই ঋতু ক্রাইড। দ্যাটস ওয়াই ঋতু ক্রাইড অর্থাৎ এই কারণেই ঋতু কান্না করছিল। এ কারণে আমার দেরি হয়েছে, এটা ইংরেজিতে হবে দ্যাটস ওয়াই আই অ্যাম লেট। দ্যাটস ওয়াই আই অ্যাম লেট অর্থাৎ এ কারণে আমার দেরি হয়েছে। আমি খুবই উত্তেজিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি এক্সাইটেড। আই অ্যাম ভেরি এক্সাইটেড অর্থাৎ আমি খুবই উত্তেজিত। একদম সময় নষ্ট করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়েস্ট টাইম। ডোন্ট ওয়েস্ট টাইম অর্থাৎ একদম সময় নষ্ট করো না।